হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো চশমা পরে আলাম না। চশমা? হ্যাঁ। চশমা পড়তে হবে না মা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ সমুদ্রের বাড়িতে সমুদ্রের তীরে হ্যাঁ হ্যাঁ, সমুদ্রে পড়ে যাচ্ছে। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে এসেছি বিয়ের দাওয়াত খেয়ে, বরযাত্রী বরপক্ষদের বাড়িতে গেছিলাম, সেখান থেকে, যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন। তো আমরা একটু ঘুরতে বের হয়েছি নদীর পাড়ে। তো চলুন যাই। হ্যাঁ, তো আমি আর আরিশা যাচ্ছি নদীর পাড়ের দিকে ঘুরতে। আয়নটা নিয়ে আসলাম না, এখন সন্ধ্যার প্রায় কিছুক্ষণ পরেই সন্ধ্যা লাগবে, যার কারণে আয়নকে নিয়ে আসিনি। আয়ন আসতেছে? কে বললো তোমাকে? না, আয়ন আসতেছে না। না, আয়ন ছোট মানুষ না, এখন সন্ধ্যা লেগে গেছে, এখন আর আনবো না আয়নকে। না, মান্নিও আসবে না, শুধু আমি আর তুমি যাবো। হ্যাঁ, কেন? মান্নি দুষ্টু। মান্নি দুষ্টু, মান্নি ভালো না। না, মান্নি খালি শুধু দুষ্টুমি করে। হ্যাঁ, মান্নি শুধু দুষ্টুমি করে না, খালি নামাজ পড়ে। ও, তুমি দেখছো? এটা হলো গে শ্যাওলা। শ্যাওলাতে বাঁশ পড়ে আছে। হ্যাঁ। তো আরিশার আসলে এত কোশ্চেন, ওর সাথে থাকলে আসলে ওর কোশ্চেনের উত্তর দিতে দিতেই জান বের হয়ে যায়। যেটা দেখে সেটাতেই কোশ্চেন, এটা কি, ওটা কি, এটা দিয়ে কী করে, ওটা দিয়ে কী করে। প্রত্যেকটা ছোট বাচ্চারাই এরকম, ওরা নতুন কিছু দেখলে সেটার সম্পর্কে জানতে চায়, এটাই স্বাভাবিক। তো আসলে বিকেলবেলা নদীর পাড়ের ওয়েদারটা খুব ভালো থাকে, এখানে কিছুক্ষণ বসে থাকার অনেক মজা। কিছুক্ষণ বসে থাকলে একেবারে রিফ্রেশমেন্ট হয়ে যায়। তো যার কারণেই আমি আর আরিশা যাচ্ছি নদীর পাড়ে, হয়তো বা পরবর্তীতে ফ্যামিলি সহ আবারও যাব, তো তখনও আপনাদেরকে দেখাবো যদি যাই। তো আজকে শুধু আমি আর আরিশাই যাচ্ছি একটু হাঁটতে, ঘুরতে। অনেক বালি। তো আসলে যেখানে যাচ্ছি এটা হলো মাগুরা জেলার মধ্যে পড়ছে। আমি যে সাইডটা আছে এই সাইডটা গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আসলে গড়াই নদীর এপারে মাগুরা জেলা আর ওপারে রাজবাড়ী জেলা। গড়াই নদীটা হলো আপনার পদ্মার একটা শাখা নদী, এটা কুষ্টিয়া থেকে বের হয়ে আসছে, মধুমতি নদীতে পড়ছে। মাঝখানে মধুমতি নদী থেকে কুষ্টিয়া পর্যন্ত এটা হলো আমাদের গড়াই নদী। তো খুবই ফেমাস একটা নদী এবং খুবই সুন্দর একটা নদী। আর এই সময় আসলে বিকালবেলা ঘোরার মজাটা তো আলাদাই। তো যার কারণেই আমরা যাচ্ছি। তো চলুন যাই, আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। তো নদীর পাড়ের এই এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা। মানে নদীর পাশ দিয়ে আমার শ্বশুর বাড়ির থেকে নদীতে আসার পথে নদীর পাশ দিয়ে যে গ্রামগুলো, যে ঘরগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো বেশিরভাগই হলো হিন্দু অধ্যুষিত এলাকা। মুসলিমও আছে কিন্তু একটু কম, বাড়িও অল্প, মানে খুব বেশি বাড়ি না, তবে যতটুকুই আছে তার মধ্যে হিন্দুটা একটু বেশি। হ্যাঁ, কোন সমুদ্র? ওটা সমুদ্র না মা, ওটা হলো নদী। না, ওটা হলো নদী, সমুদ্র না। সমুদ্রে কি থাকে? তিমি থাকে। সাপ থাকে। তো আমরা এই যে নদীর পাড়ে চলে এসেছি, এটাই হলো নদী। চলুন যাই আমরা।
বাবা, আমি নৌকায় উঠবো, ওই নৌকায়। কোন নৌকায়? ওই নৌকায় উঠবো। ওইটা ওই নৌকায় চড়া যায় না বাবা, ওইটা হলো মাছ ধরার নৌকা। আমি ওখান থেকে মাছ ধরবো। মাছ ধরা জানি। তুমি মাছ ধরবা? ওই ওই নৌকাইতে। ও, এখানে বালিশ আছে, কে বালিশ? কো বালিশ? এখানে এটা বালিশ না, এটা হলো জিও ব্যাগ। যাবে। এই চট ডুবে গেছিল না, পানি কমে গেছে। ও, তাই তো বলি, চট তো ডুবে গেছিল। এর ভিতরে কি পড়েছে? কিসের ভিতরে? এই যে, এখানে কি পড়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে কি পড়েছে? কোথায় পড়েছে? দুই নদীর ধারে। নদীর ধারে কি হয়েছে? ওই নদীর ধারে কি পড়েছে? নদীর ধারে, নদীর ধারে কি পড়ছে বলো? আরে কার শব্দ কাঁঠাল দেখুন, হলো? ছোট্ট একটু গাছ, কতগুলো কাঁঠাল ধরছে। প্রচুর পরিমাণ কাঁঠাল ধরছে, বিশেষ করে যে ওই গাছটা দেখুন, হুম, দেখুন চলো ওই ওই অনেক কতগুলো কাঁঠাল ধরছে। দাও তো আমার ওই চিন্তার বাইরে। ওইটা দাও তো, ওই কাঁঠাল, কোন কাঁঠাল? ওই যে ওই কাঁঠালটা দাও। ওই কাঁঠাল এখন পাকছে, হুম, পাকছে। না ও কাঁঠালটা পাকে নাই। তো এটা কাঁঠাল খান না কোনো যাচ্ছে না। দৌড় দে না মা, পড়ে যাবা তুমি। কোথায়? এখানে কি ধরেছে? এখানে ফুল ধরছে বাবা। এখানে কি ও, এটা ফল। ফলটা নেই? হ্যাঁ, না ওই ফল ছিঁড়তে হয় না মা। ওই ফলটা খাইতে হয়। না না না, ওই ফল খেতে হয় না, ওই ফল খেলে পাগল হয়ে যায় মানুষ। এটা হলো যে শিয়াল খায়। হ্যাঁ হ্যাঁ, শিয়াল খায়। শিয়ালে আমি খা দেবো না? শিয়ালের? শিয়ালে আমি ওই ফলটা খা দেবো না? না, শিয়ালকে তুমি কোথায় পাবা? শিয়াল তো আমার কামড় দেবে, তাই শিয়াল একাই থাক। হ্যাঁ একা একা খাক ওই ফলগুলো। হ্যাঁ হ্যাঁ, শিয়াল একা একাই খাক। শিয়াল আসলে তো তোমার কামড় দেবে শিয়াল। শিয়াল একাই খাবে? হ্যাঁ হ্যাঁ, একাই খাবে। একলাই খাবে? জি জি, চলো। হাসে। ঘাসে বসে, হাসে বসে একটা নদী দেখবো। ঘাসে বসে নদী দেখবা? আচ্ছা, তো বন্ধুরা যেটা বলছিলাম, দেখুন ওই যে দেখুন নদীর পাড়ে বিকালবেলা কি পরিমাণ দর্শনার্থী এসেছে। এই যে দেখুন, প্রচুর দর্শনার্থী। আসলে এই সময়টা নদীর পাড়ে বসে থাকার মজাটা কিন্তু আলাদা। এই যে এখানে গোসল করতেছে লোকজন, খুবই ভালো লাগে এই সময় আসলে নদীর পাড়ে বসে থাকার অন্যরকম একটা মজা। আসলে ওয়েদারটা খুবই সুন্দর। এটাকে নামতেছি। কেন মা? আমি ওখানে নদী দেখতে যাচ্ছি। নদী দেখতে যাচ্ছ? না, ওখানে যায় না, না না নামবো। ওখানে যায় না তুমি। এখানে বসে থাকো, চলো আমরা ওদিকে যাই, একটু হেঁটে আসি। হ্যাঁ হেঁটে যাচ্ছি, তারপরে এখানে বসবো। হ্যাঁ ঠিক আছে, চলো। এখানে কটা ফুল? কোথায় ফুল? এই যে, হ্যাঁ এখানে জাদু শক্তি আছে। হ্যাঁ, এখানে জাদু শক্তি আছে। তো আমরা লোকজন বসে আছে, ওদিকে একটু যাব, ওদিকে একটু হেঁটে এখানে এসে কিছুক্ষণ বসবো। এখানে একটু নিরিবিলি জায়গা, তো ওদিকে যাব আসলে মূলত লোকজন আসছে যার কারণে, আর এদিকে এসেই বসবে নিরিবিলি জায়গায় এসে। তুমি এইগুলো নিচ্ছি। না, ওগুলো নিতে হবে না, আসো 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 আসো। এই চলো। হ্যাঁ, নৌকা দেখতে যাচ্ছে। কোথায় নৌকা দেখতে যাচ্ছে? ওরে মেয়েরা। না, মেয়েরা যাচ্ছে না নৌকা দেখতে, আসো তুমি। তো এখানে নদীতে অনেক ভাঙন ধরছে,
নদীতে একটু পানি বাড়ছিল, তো পানিটা আবার কমে গেছে। বাবা ওদিকে যায় না, পড়ে যাবা, তুমি পড়ে যাবা, এদিকে আসো। তো এখানে দেখুন প্রচুর পরিমাণ ভাঙছে। আসলে এটাই হলো গে নদীর সবচেয়ে বড় খারাপ বিষয়। নদীর পাড়ে খুবই ভালো লাগে, খুবই শান্তি নদীর পাড়ের মানুষের, কিন্তু এই যে এই জিনিসটার জন্য আসলে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। কিছুদিন আগেও এখানে এসেছিলাম, এখানে অনেকখানি জায়গা জুড়ে ছিল, মাটি ছিল, সেগুলো পুরোটাই ভেঙে গেছে। কি বলো বাউল দাদু? মিষ্টি কোনায় মূল জড়াই বাউল দাদু ঘুরে বেড়াই। দাদু ঘুরে বেড়াই। আমি নামতেছি কিন্তু না না না, এখানে নামে না, নামতেছি। চলো আমরা ওই পাশে দিয়ে বসবো। আমি বুঝতেছি, আমি হ্যাঁ প্রথমে এখানে আর কিছু আছে হ্যাঁ, ওটা কুড়ি, ওটা রেখে দাও, ফুলটা ফোটেনি এখনো। পড়ছে তো, আমি পড়তেছি না, যে পড়ছে রেখে দাও তুমি, পড়ছে রেখে দাও, চলো। দাদা বেঙ্গেল বাচ্চা হ্যাঁ চলো 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 চলো, এটা পড়ছে এখনই পড়তে নেই। না চলো এটা একটা চিন চলো আমরা ওখানে গিয়ে বসবো। আমাদের লাগা আছে, হ্যাঁ আমাদের লাগা আছে। হ্যাঁ তুমি রাখো, ওখানে আমি বসবো। তো আমরা এখানে এখন বসবো, বসে কিছুক্ষণ এই যে নদীটা একটু উপভোগ করব, বা একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে সময় কাটাবো। এরপরে আমরা ব্যাক করবো এখান থেকে। সবাই ছিপ নিয়ে এই যে মাছ ধরে আসলো এনারা বসে নিয়ে। আর যে সামনে একটা নৌকা আছে, এটা হলো খেওয়া ঘাট, এখানে একটা খেওয়া ঘাটও আছে। ওটা একটা পুঁটি মাছ ধরার জন্য। পুঁটি মাছ ধরার জন্য? হ্যাঁ। কোনটা? ওটা নৌকা উঠে করে হ্যাঁ হ্যাঁ, তো এই যে নৌকা নিয়ে এনারা আসলে ঘুরতেছে নদীতে। এই যে দেখুন এটা কি নৌকাটা ভাড়া করছে, এটা নৌকা কি? ভাড়া করে এটা নিয়ে কি নদীতে বাবা? ঘুরতেছে। বাবা এটা কি? কোনটা? এটা এটা হলো নৌকা। নৌকা কোথায় যাচ্ছে? নৌকা নদীতে যাচ্ছে। নদীতে কি করতে যাচ্ছে? নদীতে ওনারা ঘুরতেছে। করছে, আমিও ঘুরবো ওই নৌকায়। তুমি ঘুরবো ওই হ্যাঁ নৌকায়? হ্যাঁ, আমিও ওখানে। ওনারা তো এখন আর আসবে না, এখনো দাঁড়াবে না। ওদের দেশে হ্যাঁ এটা একটা ভালো তো, এটা ভালো তো, মেয়েদের তো উঠতে যাচ্ছে। হুম, আমার স্যান্ডেল কো, আমার স্যান্ডেল এই যে, কে বাসা বানাবে? এই যে ওই টুনি পাখি। টুনি পাখি? হ্যাঁ, ও গাছ, অন্য গাছে বানাবে বাসা? এই যে এটা কাটা ফেলাইছে এই হ্যাঁ গাছটা। হ্যাঁ, টুনিরা বসে বসে টই টই করে কাঁদতেছে। ওরা যদি বাচ্চা বানাবে তাই কে বসে বসে কাঁদতেছে? ওই যে টুনি পাখি। টুনি পাখি বসে বসে কাঁদতেছে? হ্যাঁ, তাই এই গাছটা কাটা ফেলাইছে। আচ্ছা, কি তুমি গোলাপি, তোমার জামা কি? গোলাপি জামা আর হুম, আর আর চুড়ি হলো গোলাপি। হ্যাঁ দেখাও তো। এই যে হ্যাঁ, আর গোলাপি দুল, হ্যাঁ গোলাপি চটি। হ্যাঁ, চটিও গোলাপি? হ্যাঁ, কই দেখি তো। এই যে ও, তোমার চটিও গোলাপি? হ্যাঁ, আচ্ছা, গোলাপি জামা আর 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 চুড়ি আর দুল আর চাটি। আচ্ছা ঠিক আছে। তাহলে কেমন বাচ্চা বানাবে? ওই অন্য গাছে বানাবে, ওই গাছটায় বানাবে, ওই গাছটায়। না, ওইটা হলো পাকান তিন পাতা, ও আচ্ছা আচ্ছা। তিন পাতা। যাই হোক বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, আমরা অনেকক্ষণ এখানে বসে থাকলাম নদীর পাড়ে। তো খুবই ভালো লাগলো নদীর পাড়ের ওয়েদার। লালটা নাই, লাল আকাশ। হ্যাঁ, লাল আকাশ নাই এখন, লাল আকাশ বন্ধ হয়ে গেছে। তো নদীর পাড়ের ওয়েদারটা খুবই ভালো লাগলো। আপনারাও দেখলেন, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন। গোলাপি চুড়ি আর আমার দুল। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।